हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल हाउसवाइफ पूजा। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে দেখো, আর ব্রেকফাস্টে আমার খেতে ইচ্ছা হয়েছে ম্যাগিটাকে একটু ঝালঝাল করে টমেটো পেঁয়াজ সব দিয়ে করছি। আর সোনামা খাচ্ছে কর্নফ্লেক্স আর ঝুকুবাবু ছাতু। এই হয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর ও বাড়ি থেকে বাবা ইলিশ মাছটা কিনে পাঠিয়েছে। আজকে ইলিশ মাছ রান্না হবে। আর ঝুকুবাবু নিয়ে এসছে পমফ্রেট মাছ, রুই মাছের ডিম। মাছের ডিম খেতে না আমি বা আমার মেয়ে ভীষণ ভালোবাসে। বাজারে গেছিলো একবারে, এ দেখো সুন্দর টুসটুসে পেয়ারা নিয়ে এসছে, এত ডাঁসা। কাঁঠালি কলা নিয়ে এসছে। আর এই যে রুই মাছটা এখন ধোয়া চলছে। ঝুকুই মাছটা ধুয়ে দিচ্ছে, কারণ এত বছর বিয়ে হয়েছে কোনোদিন আমি মাছ মাংস ধুই না, ধুলে খেতে পারি না বলে ওই ধুয়ে দেয়। আর এই আনারসটাও নিয়ে এসছে। সোনামা আনারস খেতে ভালোবাসে খুব। এটা 3 নম্বর আনারস, এখন প্রায় দিনই আনারস আসছে। যাই হোক, আরও সবজিপাতি নিয়ে এসছে, পটল, কাঁকরোল, উচ্ছে, গাজর, লঙ্কা, কুমড়ো, ধনেপাতা, এই সমস্ত টুকটাক বাজার নিয়ে এসছে যেগুলো আমার প্রয়োজন। আজকে রান্না হবে ইলিশ মাছের ঝাল। তো দেখো ইলিশ মাছের ঝাল চাপিয়ে দিয়েছি প্রথমেই। আর মাছের এত ভালো গন্ধ বেরোচ্ছে না, জাস্ট কি বলবো। আর পেট ভর্তি ডিমও রয়েছে মাছগুলোর মধ্যে, জানো। আমার বাবা বাজার গেলে ইলিশ মাছের মধ্যে ডিম থাকলেই সেই মাছটাই কিনবে। ইলিশ মাছের ডিম দেখেই বাবা ইলিশ মাছ কেনে। তো আজকের মাছটায় ডিম আছে দেখে বেশ ভালোই লাগছে। দেখো ইলিশ মাছের ঝালটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার পমফ্রেট মাছটা রান্না করব। আজকে আমরাও পমফ্রেট মাছ খাবো। আজকে গুগল ফার্স্ট টাইম পমফ্রেট মাছ খাবে। তো পমফ্রেট মাছটাও একটু ভেজে নিচ্ছি, 4টে রান্না করব তাই একটু ভেজে নিচ্ছি। আর এই দেখো বাবা এখন ছেলের কান পরিষ্কার করে দিচ্ছে। আজকে মানে ওর পুরো ক্লিনিং ডে, বুঝেছো। আজকে নখ কাটা হয়ে গেছে অলরেডি, গা পরিষ্কার হয়ে গেছে, হেয়ার কম করে দিয়েছে, এখন কান পরিষ্কার করেছে। এতক্ষণ ধরে এসব করার পরে এইবার বাবুর মাথা খারাপ হয়ে গেছে, আর ও করতে দেবে না। সব পরিষ্কার করে বাবু এখন ভদ্রলোক হয়ে চুপ করে বসে আছে। দেখো এবার দেখছে পরিষ্কার হয়ে গেছে। একটুখানি বাবা আমি ছিপকালি হয়ে যাই, খালি এরকম টিকটিকির মতো শুয়ে থাকবে জানো। আর এই যে আমার পমফ্রেট মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গুগলের চিকেন দিয়ে ঝোল করেছি। আর এখন দেখো বাবার কাছে আদর খাচ্ছে, দেখো কেমন পড়ে। হোমিওপ্যাথির সাদা গুলিগুলো পাওয়া যায়, সেটা কিনতে বেরিয়েছি সোনামায়ের জন্য। তাই ঝুকুকে বললাম চলো গুগলকে একটু নিয়ে যাই, ও একটুখানি মাঠে ছুটবে। তো দেখো একা কেমন বাবার সাথে দৌড় লাগাচ্ছে। আর ওকে একটু ছাড়লে ও যে কী আনন্দ পায় মাঠে এরকম ছুটতে। বাবার সঙ্গে দেখো রেস করছে, কি সুন্দর দৌড়াচ্ছে, দেখেছো? আরে বাবা, আমার সোনা এটা। বাইরে একটু রোদ নেই, রোদ না থাকলে হবে কি, একদম যা তা গরম। বাড়ি এসে আইসক্রিম। আর একটা ছোচাকে দেখো, তোমরা ঘুরে এসে আইসক্রিম খেলে আমাকে দাও। তোমার তো করা হয়নি আইসক্রিম, ভাতই রান্না হয়নি, শুধু মাছটা খাই দিচ্ছে গো। মাছটা শুধু খাই দিচ্ছে বাবু, কাটা নেই। মাছটা খেতে না এত ভালো, দুর্দান্ত। এই যে কত দেখো আছে মুরব্বা, ড্রাই ফ্রুটস গুলো রয়েছে, দারুণ খেতে একটা। দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। মাকে খাই দিয়েছে ইলিশ মাছ বেচে, এবার ছেলেকে মাংস খাই দিচ্ছে। বসে খাচ্ছে দেখো ছেলে, আবার শান্ত হয়ে বসে অপেক্ষা করছে আবার কখন দেবে। খুব লক্ষ্য হয়ে গেছে গুলো আমার, এত ভালো স্বাদ। একটা খেয়ে মন ভরলো না বাপু। আমার মেয়ে বানিয়ে দিয়েছে, দেখো কি কিউট একটা কার্ড।
সাথে এরকম একটা নোটবুকও বানিয়ে দিয়েছে। আমি এখানে সব ছোট্ট ছোট্ট করে কিছু লিখতে পারবো বলে। আর আমি আমার মামামের জন্য একটা রিটার্ন গিফট। এটা হচ্ছে এই হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যায় না, হোমিওপ্যাথি ওষুধ মিক্স করে দেওয়া হয় এর মধ্যে। আমার মামাম এটা খেতে খুব ভালোবাসে, এই জন্য আমি এটা রিটার্ন গিফট এনেছি আমার মামামের জন্য। আমি এখান থেকে মোটামুটি তেল ভরি, তো এখানে তেল ভরার জন্য এখানে আজকে আমাকে গিফট দেওয়া হচ্ছে, পেয়েছি আর কি। সোনামা স্ক্যান করে করে রাখতো, তো সেই কারণে পেয়েছি আর কি, পেয়ে যাচ্ছি। এই যে এই স্পিকারটা পেয়েছি আমরা আজকে পেট্রোল পাম্পে তেল ভরে। এই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এত তেল ভরে, তার জন্য গিফট পেয়েছে এটা ইন্ডিয়ান অয়েল থেকে। একটা বক্স দিয়েছিল, সেই বক্সটা বাজে ছিল, দিয়ে আবার ওটা বলেছি ফেরত দিয়ে দেবে, ফেরত দিতে গেছে, ফেরত দিয়ে দিয়েছে, দিয়ে এটা দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি। এইটা আমার জন্মদিনে এসেছে, এই হেডফোনটাও আমার। হ্যাঁ, কি সুন্দর দেখতে, এটা আমার জন্মদিনে এসছে, হেডফোনটাও আমার। কি সুন্দর দেখতে কালারটা। ওই খেঁদরটাকে তো দেবোই না, কানে একবার লাগালেই ব্যাস নোংরা হয়ে যাবে। কি সুন্দর দেখতে দেখো। ও একবারে আমার কতগুলো হেডফোন দেখো, এই একটা ওয়্যারওয়ালা বোটের, এটা একটা বোটের ব্লুটুথ হেডফোন, এটা একটা ওয়্যারওয়ালা হেডফোন, এই একটা হেডফোন ব্লুটুথ, এটাও বোটের, আর এটা হচ্ছে ওপোর। তাহলে আমার কতগুলো হেডফোন, আবার ওই হেডফোনটাও আমি নিয়ে নেবো বলছি। ওনাকে সবার আগে খেতে দিয়েছি মাংসের ঝোল দিয়ে ভাত, গাজর আলু কুমড়ো দিয়ে মাংস দিয়ে ভাত। আমার সোনা বাতু খাচ্ছে, সোনা আবার দেখে নিল মা কি বলছে, খাও খাও। আচ্ছা, এইবার এটা রান্না হয়ে গেলেই রান্না হবে কমপ্লিট। এদিকটা দেখলে বেশি হয়ে গেল, আমি গুগলকে খেতে দিতে গেলাম, গুগলের খিদে পেয়ে গেছি। ইলিশ মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, চিলি চিকেন, এই চিকেনটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে। ছোলার ডাল লেবু পাতা দিয়ে, কারি পাতা দিয়ে আজকে করিনি। আলু চচ্চড়ি আর ডাল বাদাম ভাজা আমি নিজে বাড়িতে ভেজেছি, আলু সিদ্ধ। এরপরে ডিমের বড়াটা বা ডিমের টকটা এখানে দেওয়া হয়নি, ভুলে গেছি। আর কাতলা মানে রুই মাছ যেটা এনেছিল, সেই মাছটাও আজকে আর ভাজিনি, কারণ আর এতর পরে আর খেতে পারবো না বলে করিনি। চলো খেতে বসে যাই। চলো এবার খেয়ে নিই। প্রচুর রান্না হয়ে গেছে দেখো। আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই যে এটা, সবগুলোই আজকে ফেভারিট। ডাল মাছটা বাড়িতে বানানো, কিন্তু আমি নিজে বানিয়েছি। এই যে আলু চচ্চড়ি, ছোলার ডাল, চিকেন, চিলি চিকেনের মতো, তার পমফ্রেট মাছ আর ইলিশ মাছ, ইলিশ মাছের ডিমও আছে কিন্তু। চলো ঝটপট খেয়ে নিই, আবার খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। খেতে বসে গেছি, মামাকে নিয়ে একবারে বসলাম, ফটোশ্যুট তো হয়ে গেছে। বললাম যে আর ক্যামেরাম্যান তো ওই ছিল, ওই জন্য একা খেতে বসেছি, ওটা দেখলাম। এবার বললাম ক্যামেরাম্যান চলে আয়, আগে খাইনি। ওরা যে সব ফেভারিট রান্না, পমফ্রেট মাছ, ইলিশ মাছের ডিম, ডাল ফাল কিচ্ছু খাননি মহারানী, শুধু পমফ্রেট মাছ। আর এই যে ইলিশ মাছটা দেখো, দারুণ টেস্টি। কিন্তু ইলিশ মাছের যখন রান্না করছিলাম গন্ধটা এত ভালো বেরিয়েছিল। মাছে আবার ভালো ডিম রয়েছে দেখো, ইলিশ মাছের সব থেকে ফেভারিট। আমার বাবা তো আবার ইলিশ মাছ কেনে ডিম দেখে। কেমন হয়েছে পমফ্রেট মাছটা খেতে? চলো ঝটপট খেয়ে নিই আগে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার ডাল তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার খাবো পমফ্রেট মাছ দিয়ে। পমফ্রেটের পর হচ্ছে ইলিশের লাইন আসবে। আজকে অনেক রান্না হয়েছে।
ভালো মাছগুলো খেতে। ছেড়ে দে, কি উপদ্রব করে। এই যে আমার মেয়ে সব সাজিয়েছে বেলুন দিয়ে, আর ওইগুলো গিফট নাকি। আর হেলমেটটা কি করতে রে ওখানে? গুগল তো উঠেই একদম বেলুন ফাটিয়ে দিল। আর এই যে এখানে বেলুন গুলোকে সব ফুলিয়ে রেখে দিয়েছে। প্রায় হয়ে এসছে, আর একটু টাইম লাগবে মনে হচ্ছে। মাঝখানটা একটুখানি হবে, সাইডগুলো প্রায় হয়েই এসছে। এটা দেখতে কি ভালো লাগছে। হোমমেড কেক রেডি, ফ্রুট কেক, হোমমেড ফ্রুট কেক। আর একদম পুরো স্পঞ্জি হয়েছে, দেখো ভীষণ স্পঞ্জি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। এবার খেতে কেমন হবে জানি না, এমনি খুব স্পঞ্জি হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ma. Happy birthday to you. দেখ মামা কি সুন্দর হয়েছে কেকটা, খা। ভালো টেস্ট হয়েছে কেকটার, দেখো পুরো একদম স্পঞ্জি, আর পুরো মনে হচ্ছে কেনা কেক, এত ভালো টেস্ট হয়েছে। ম্যাঙ্গো ফ্রুট কেক, পুরো ম্যাঙ্গো ফ্লেভার আর ফ্রুট কেক, সব রকমের ফ্রুট দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে। দেখতে এসছে উনি আবার কি গিফট পেয়েছে, মা দিদিকে কি দিয়েছে, আমি কি কি দিয়েছি, সেগুলো আবার দেখতে এসছে। আর এটা না ইন্ডিয়ান অয়েলে পেট্রোল করে সেখানে একটা লাকি ড্র খেলা হয়েছিল, সেটার থেকে এই ব্লুটুথ হেডফোনটা পেয়েছি। আর এই চাদরের দুটো সেট আছে এটার মধ্যে, এইদিকে একটা সেট আছে, এইদিকে একটা সেট আছে। এটা অর্ডার দেওয়া ছিল, তো আজকেই এসছে। এটা বার্থডে গিফট হিসেবেই ওটা অর্ডার দেওয়া হয়েছিল। তো এত বার্থডে গিফট, আর পেয়েছি অনেকগুলো টাকা। এটা হচ্ছে আমার কর্তামশাই দিয়েছে, আমার যা পছন্দ তাই কেনার জন্য। চাদরগুলো ওখানে দেখি কেমন। বালিশের ওয়ার রয়েছে, আর চাদরটা কতটা বড় আমার বিছানায় হবে, আমার খাট তো অনেক বড় হবে নাকি সেটা এখন দেখতে হবে। দেখতে বেশ সুন্দর, কোয়ালিটিও মোটামুটি ঠিকই আছে দামের তুলনায়। এটাও তাই, এখন আর পাশ বালিশের ওয়ার দেয় না, মাথা বালিশের ওয়ার আছে। এই চাদরটাও ভালো লাগছে, একটু দুরকম। এবার লম্বাটা বা মানে কতটা বড় সেটাই দেখার। এই গানটা সোনামাকে কেউ শেখায়নি, এটা সিনথেসাইজারে নিজে তুলে আমার জন্মদিনের গিফট হিসেবে ও রেডি করেছে একদিনের মধ্যে। খুব সুন্দর হয়েছে না বলো? আমার গঙ্গা জলের বোতলটা নিয়ে কি করছিস তুই? গুগল, সবাইকে দেখিয়ে দিচ্ছি তুই কি করছিস, একবার দেখ। উৎপাত খেয়ে দিচ্ছে, তাহলে খাটের তলায় লুকিয়ে পড়ি। উৎপাত। দেখো মিনোচন বাচ্চা
মায়ের জন্মদিনে দেখো বেলুনগুলো সব নিজেই ফুলিয়েছে, দিয়ে এখন ভাইয়ের সাথে পুরো দমে খেলা চলছে। আর গুগুল আজকে ফার্স্ট টাইম বেলুন নিয়ে খেললো, খুব আনন্দ পাচ্ছে দেখছি। যদিও সব কটা বেলুনও ফাটিয়ে দিয়েছিল, এই কটাই এখন আর অবশিষ্ট রয়েছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। গুগুলও শুয়ে পড়েছে ওর ঘরে। এই ঘরে যদি ওকে না শোয়ানো হয় ও শান্তিতে ঘুমাতে পারে না, যার জন্য আজকে ঘরটা একটু পিছনে রাখা হয়েছে। এসিতে পুরো ঠান্ডা লাগে, গায়ে ঢাকা রাখে না, যদিও ওর ঘরটা পুরো ঢাকা দিয়ে রাখি। তো আজকে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট। আর ওই দুষ্টুটাকে দেখো, শীতকালে কোনোদিন ওটাকে মাথায় লাগালো না, সেই কানে কেটে গেছিল আমার মেয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দুলটাকে এমন চেপে বসিয়েছে, এইরকম অবস্থা। এইরকম অবস্থা, দুল খুলতে পারি না টেনে, সেই সুতো দিয়ে, এই যে সুতোটা লাগিয়ে টেনে ছাড়ালাম। ব্লগে শেয়ার করবো। সেই তখন থেকে মানে বিগত 4 দিন ধরে এই কানে পরে শোয়া স্টার্ট করেছে। আজকে একটা আবার অন্য নিয়েছে, আগের দিন পিঙ্কটা নিয়ে শুয়েছিল। দুষ্ট খুব।